যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাদের জন্য চ্যাপ্টার 29 এই অধ্যায় থেকে আমরা যা যা শিখব এই বিষয়টি যদি আপনারা জেনে নেন, তাহলে আপনাদের ইংরেজি পড়তে, পড়াতে এবং অপরকে শেখাতে খুবই সহজ হবে। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওতে খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে আমি ভিডিও লেকচারকে তৈরি করে হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে প্রায় 500টির অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি বিষয় আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যাদের ভিডিও লেকচার তারা প্যান্ডেমিক পুরো বইয়ের ভিডিও লেকচার নিতে পারবেন। তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসুন কিভাবে রিটেন স্পোকেন গ্রামার শিখবেন সেই সকল বিষয়টা এখানে আমরা ভেঙে ভেঙে বোঝাবো। লক্ষ্য করেন, একটি মূল ভার্ব দিয়ে 24টি অক্সিলারি ভার্ব এর ব্যবহারের মাধ্যমে একসাথে 167 ভাবে পড়ার কৌশল। অর্থাৎ একটি মূল ভার্ব, দ্যাট মিন্স ডু, গো, কাম, রাইট, যে কোনো একটা মূল ভার্ব দিয়ে একটা সাবজেক্ট হাতে দিয়ে 24টি অক্সিলারি ভার্ব যুক্ত করার পর আপনি 167 ভাবে যদি পড়ে ফেলেন, তাহলে যে কোনো ভার্ব দিয়ে একই নমুনার আলোকে, গঠন আলোকে আপনি পড়তে পারবেন। অর্থাৎ গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। বাংলা অর্থ সহকারে যদি পড়েন তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আপনি যে কোনো ধরনের শিক্ষক হন, ছাত্র হন, আপনাদের জন্য খুবই সহজ হবে। তারপর আসেন যে কোনো একটা কমন নাউন, যেমন এ টিচার, এ স্টুডেন্ট, এ প্লেয়ার, যে কোনো একটা কমন নাউন দিয়ে বিভিন্ন অক্সিলারি ব্যবহারের মাধ্যমে একসাথে 82 ভাবে পড়া যায়। অর্থাৎ আই এম এ টিচার, আই এম বিং এ টিচার, অর্থাৎ এ টিচার দিয়ে যদি আপনি অন্যান্য অক্সিলারি যুক্ত করে যদি 82 ভাবে পড়ে ফেলেন, তাহলে যে কোনো কমন নাউন দিয়ে আপনি একই গঠনে 82 ভাবে পড়তে পারবেন। ঠিক একইভাবে একটি অ্যাডজেক্টিভ দিয়ে একইভাবে কিন্তু 82 ভাবে পড়তে পারেন। যেমন রিচ, হি ইজ রিচ, এটা দিয়ে যদি 82টি বাক্য গঠন প্রণালীকে শিখে ফেলেন, তাহলে আপনি যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে এই গঠনে পড়তে পারবেন। একইভাবে ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম, যেমন এডুকেটেড, এডুকেটেড এই মানে এই শব্দটি দিয়ে আপনি 82টি বাক্য গঠন করে পড়তে পারবেন বিভিন্ন অক্সিলারি যুক্ত করে। তো জাস্ট আপনি এই তিনটি গঠন প্রণালী কিন্তু একই, কমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম, সেটা তিনটে একই গঠন প্রণালীতে ব্যবহার হয়। জাস্ট আপনি একটি গঠন শিখে ফেলা মানে বাকি দুইটি আপনা আপনা থেকে শিখতে পারবেন। আর এই নমুনাতে যদি শিখে যান, তাহলে আপনার জন্য কমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম দিয়ে পড়া কোনো কষ্ট হবে না। এখন আসুন, আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ কার, আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল, আছে এবং ছিল। এইরূপ অর্থে আই হ্যাভ এ কার এই একটা বাক্যকে আপনি অন্যান্য অক্সিলারি যুক্ত করে 45 ভাবে পড়া যায়। যদি আপনি একটি বাক্যকে 45 ভাবে পড়তে পারেন, আই হ্যাভ এ কার এই স্থলে যে কোনো নাউন দিয়ে আপনি 45 ভাবে পড়তে পারবেন। জাস্ট আপনি একটা নমুনা শেখা মানে হাজার হাজার কমন নাউন দিয়ে কিন্তু পড়তে পারবেন। এখন আসেন দেয়ার ডে, একইভাবে 43 ভাবে পড়া যায়। দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, দেয়ার ওয়াজ এ কার ইন মাই হাউস। এইভাবে ইজ আর ওয়াজ আর এগুলো যখন আপনি বসে একসাথে 43টি গঠনের ব্যবহার যদি শিখে ফেলেন, তাহলে যে কোনো নাউন দিয়ে আপনি এই নমুনাগুলোকে বাক্য তৈরি করতে পারবেন। তারপর এজেস অফ ইট, হ্যাঁ, ইট দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 16টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। ইটের ব্যবহার মানে 16টি গঠনে আপনি বাক্য যদি শিখে ফেলেন, শুধু নমুনাটা শিখলে যে কোনো এই নমুনাগুলোকে অন্যান্য বাক্য দিয়ে আপনি বানিয়ে লিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই বিষয়টাকে আমরা শিখে নিলাম। একটি মূল ভার্ব দিয়ে 167, কমন নাউন দিয়ে 82, অ্যাডজেক্টিভ দিয়ে 82, ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম দিয়ে 82, হ্যাভ এ সেট আশেপাশ ছিল 45, দেয়ারের ব্যবহার হলো 43, ইটের ব্যবহার হলো 16টি। এইভাবে যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে এই নমুনাটি যদি আপনারা রপ্ত করতে পারেন, অপরকে রপ্ত করাতে পারেন, তাহলে এদের মাধ্যমে যে কোনো ধরনের গঠনের বাক্য কিন্তু এর মধ্যে চলে আসলো। জাস্ট আপনাকে নিয়মটি শিখুন, জানুন, একটা নমুনা শেখা সবকিছু শিখে ফেলা। ইনশাল্লাহ গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো, বিশ্বাস রাখুন। এবং যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া আমাদের প্রতিটা ভিডিও দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে ইনশাল্লাহ।